স্পাউস ভিসা নিয়ে পৃথিবীর কোন কোন দেশে যাওয়া যায়। বাংলাদেশ থেকে যারা পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করতে যান তারা অনেকেই চিন্তা করেন যে স্পাউস সহ অর্থাৎ স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ সহ এবং সন্তান থাকলে সেটা সহ একবারে পড়াশোনা করতে যাওয়া যায় কিনা। তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। অনেকে আছেন যে স্পাউস যেতে চান দুইটা কারণে, একটা হচ্ছে গিয়ে আপনার ছোট বেবি অথবা আপনি চান না যে আপনার ওয়াইফ এখানে রেখে যেতে, আপনি চান যে আপনার ওয়াইফ সহ সেখানে স্টাডির জন্য অবস্থান করতে, অথবা দুজনেই স্টাডি করতে চান। তো সেই বিষয়গুলো একটু জটিল বিষয়। পৃথিবীর সব দেশে স্পাউস ভিসায় যাওয়া যায় না। বিশেষ করে করোনার পর থেকে ইউকের যে চমৎকার একটা সুযোগ ছিল স্পাউস ভিসায় যাওয়ার, সেই সুযোগটা এখন আর নেই, সেটা আস্তে আস্তে অনেক কমিয়ে দিয়েছে। বিশেষ করে ব্যাচেলর প্রোগ্রামে করোনার পরপর যে সময়টা ছিল পৃথিবীর সব দেশই উন্মুক্ত করেছিল, তার মধ্যে ইউকে ছিল একটা দারুণ সুযোগ। সেটা হচ্ছে কি আপনি স্পাউস নিয়ে ব্যাচেলর প্রোগ্রামেও যেতে পারতেন। তো তখন একটা সময় ছিল যে আইএলস লাগতো না বা ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো টেস্ট লাগতো না এবং শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করলে ভিসা পেয়ে যেতেন। একটা চমৎকার দারুণ সুযোগ ছিল করোনার পরপর যে সময়টা চলে গেছে। কিন্তু এখনকার সময়টা অনেক অনেক কঠিন হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। যেমন ইউকেতে আপনি স্পাউস ভিসা নিয়ে যাওয়াটা শুধুমাত্র একটা সাবজেক্ট মাস্টার্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে রিসার্চ বেস যে মাস্টার্স প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটাতে আপনি স্পাউস ভিসায় যেতে পারবেন। এবং এই প্রোগ্রামটা বছরের সব সময় ওপেন থাকেও না এবং সব সেশনেও ওপেন থাকে না। তো সেই জায়গা থেকে ওয়েট করতে হয় যে কখন সেটা ওপেন থাকে। যেমন সেপ্টেম্বর এন্ডে যে ইউনিভার্সিটিগুলোতে এই সাবজেক্টটা বা এই প্রোগ্রামটা আছে মাস্টার্সে, সেই প্রোগ্রামটা এখনও অনেক ইউনিভার্সিটি ওপেন করেনি। তো সেই জায়গা থেকে বলতে হবে যে ইউকেতে কিছুটা সুযোগ আছে মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে, যদি মাস্টার্স প্রোগ্রামটা রিসার্চ বেস মাস্টার্স প্রোগ্রাম হয়। এটা গেল একটা ইউকে। আর স্পাউস ভিসায় যাওয়া যায় অস্ট্রেলিয়াতে ভালো সুযোগ আছে, সেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে। সেটাও মোটামুটি স্পাউস ভিসা নিয়ে আপনি যদি ব্যাকআপ ভালো দেখাইতে পারেন সেক্ষেত্রে ব্যাংক ব্যালেন্সটা আপনার একটু বেশি লাগবে। এটা যে কোনো জায়গায় যান, আপনি ইউকের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো দেশেই হোক, যে দেশগুলোতে স্পাউস ভিসা অ্যালাউ করতেছে সেখানে ব্যাংক ব্যালেন্সটা একটু বেশি দেখাইতে হয়। তো অস্ট্রেলিয়াতে অ্যালাউ করে মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে, নিউজিল্যান্ডে অ্যালাউ করে, কানাডাতে অ্যালাউ করে, যুক্তরাজ্য, এরপর হচ্ছে গিয়ে ডেনমার্ক, নেদারল্যান্ডস সহ আরও কয়েকটা দেশে স্পাউস ভিসায় আপনি যেতে পারবেন। তবে যেই প্রোগ্রামে যেতে পারবেন সেটা হচ্ছে বিষয় এখন। তবে মাস্টার্স প্রোগ্রামে বেশিরভাগ ক্ষেত্রে স্পাউস ভিসায় যাওয়া যায়, ব্যাচেলর প্রোগ্রামে যাওয়ার সুযোগটা খুবই কম। তো সেই জায়গা থেকে যে কান্ট্রির নামগুলো বললাম, এক নম্বর হচ্ছে গিয়ে কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, এই কান্ট্রিগুলোতে আপনি স্পাউস ভিসায় যেতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। এর বাইরে যদি একটু মিডল ক্লাস যে কান্ট্রিগুলো আছে সেগুলো যদি চিন্তা করি, যেমন চায়নার ক্ষেত্রে, চায়নাতে আপনি স্পাউস ভিসায় যেতে পারবেন না, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি স্টাডির পারপাসে যেতে চান এক ইউনিভার্সিটিতে সেই সুযোগটা আছে। অর্থাৎ দুজনেই স্টাডির এডমিশন নিয়ে মানে অ্যাপ্লিকেশন করে দুজনে যদি অ্যাডমিশন পান বা অ্যাপ্লিকেশন করেন দুজনেই অ্যাপ্লাই করে যেতে পারবেন, দুজনেই অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। আরেকটা কান্ট্রি হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে স্পাউস ভিসায় যাওয়া যায়, তবে সেখানে সরাসরি যাওয়া যায় না। আপনি প্রথমে যিনি স্টুডেন্ট থাকবেন তিনি অ্যাপ্লাই করে যাওয়ার পরে স্টুডেন্ট ভিসায়, তার সাথে স্পাউস যে আছে সে ট্যুরিস্ট ভিসায় যেতে হবে, ট্যুরিস্ট ভিসায় গিয়ে দেন স্পাউসে ট্রান্সফার করতে হবে। একটু প্রক্রিয়াটা একটু 2 থেকে 3 মাস বা 4-5 মাসের একটু লং সময় লাগে। সুতরাং স্পাউস ভিসা যারা বিদেশে স্টাডি করতে চান তারা এখনই আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন।